তারা শেখ হাসিনাকে সাপোর্ট করেছে, সে চাকরি বাঁচানোর জন্য অনেক সময় করছে, ইচ্ছা করে শেখ হাসিনা অপকর্মের মধ্যে তারা জড়িত হয়েছে, এটা নাও হতে পারে। আপনার একটা কেয়ারটেকার সরকার, ইন্টারিম গভর্নমেন্টের শক্তি থাকে কোথায়? তার শক্তি থাকে পুলিশের কাছে, তার শক্তি থাকে তার ডিসিএসপির কাছে। একটা হত্যাকাণ্ডে লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জড়িত করা হচ্ছে এবং সেইখানে জড়িত করে তাদেরকে বিভিন্নভাবে, এবং সেটাকে সবচেয়ে বড় এফেক্ট আসছে আপনার প্রশাসনের মধ্যে। আজকে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, জুডিশিয়ারি, এটাতে গিয়ে যখন এখানে ধাক্কা দিয়েছেন, বিভিন্নভাবে তাদেরকে মামলা মোকদ্দমার মধ্যে ফেলেছেন, তাদেরকে বের করে দিয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে ডিমোশন দিয়েছেন, তাদের জায়গায় হ্যারাসমেন্ট করছেন, তারা ডিমোরালাইজড হয়ে গেছে। এই মানুষগুলি ছিল আপনার শক্তির উৎস। এটা করতে গিয়ে, আপনার প্রায়োরিটি চেঞ্জ করতে গিয়ে আপনি জাতীয় ঐক্য নষ্ট করার কথা পরে আসছি। আপনি প্রথমে করছেন আপনার হাত, শক্তিশালী হাতকে আপনি নুলো করে দিয়েছেন। আপনার একটা কেয়ারটেকার সরকার, ইন্টারিম গভর্নমেন্টের শক্তি থাকে কোথায়? তার শক্তি থাকে তার পুলিশের কাছে, তার শক্তি থাকে তার ডিসিএসপির কাছে, তার শক্তি থাকে তাদের বিজনেসম্যান কমিউনিটি, সমস্ত বুদ্ধিজীবী, তারা তাকে সমর্থন দেয়। একটি কেয়ারটেকার সরকার সবসময় সাকসেসফুল হয়েছে, কেননা তারা সকলের সমর্থন পেয়েছে, সকলে তাদের জন্য কাজ করেছে। আপনাদের তো পাওয়ার বেস ছিল এই পুলিশ বাহিনী, আপনাদের পাওয়ার বেস হওয়ার কথা ছিল এই প্রশাসন, আপনাদের পাওয়ার বেস হওয়ার কথা ছিল জুডিশিয়ারি অ্যান্ড আদার থিংস। আপনাকে সাপোর্ট দেবে সমস্ত বিজনেসম্যান কমিউনিটি, প্রফেশনাল বডিজ, এগুলো থাকবে। তারপরে আসবে রাজনৈতিক দল, তখন তো আপনার হাতে সকল থাকবে, আপনি যা করতে চাইবেন তাই করতে পারবেন। যে মুহূর্তে আপনি আঘাত দিয়েছেন ওদেরকে, আর একটা কথা বলি, আমাদের শরিয়া আইনের একটা নিয়ম আছে, সেটা হলো মানুষকে বিচার করবা তার নিয়ত দেখে, তার কাজ দেখে নয়। একটা পুলিশের প্রশাসনে চাকরি করে আমাদের মিডল ক্লাস লোক বা মধ্যবিত্ত বা গরিব শ্রেণীর লোক বা নিম্ন মধ্যবিত্ত, তারা চাকরি করে, তাদের বউ ছেলে পেলে, শ্বশুর শাশুড়ি, তাদের মা বাবাকে তাদের অনেক সময় সাপোর্ট করতে হয়, অনেক গরিব মানুষকে, আত্মীয়কে সাপোর্ট করতে হয়। তারা চাকরিটা তাদের দরকার। তারা হলো রাষ্ট্রের পাবলিক সার্ভেন্ট, রাষ্ট্রের সব কর্মচারী। তারা যে গভর্নমেন্ট আসবে তাকেই সাপোর্ট করবে। তারা শেখ হাসিনাকে সাপোর্ট করেছে, সে চাকরি বাঁচানোর জন্য অনেক সময় করছে, ইচ্ছা করে শেখ হাসিনা অপকর্মের মধ্যে তারা জড়িত হয়েছে, এটা নাও হতে পারে। তো আপনি সবাইকে ঢালাওভাবে সবাইকে ধরে নিলেন এবং সবাইকে আপনি শত্রু বানালেন, অনেক লোককে বাদ দিলেন, এবং তারপরে আপনি পাওয়ার বেজের জন্য ওই লোকগুলিকে ফিল আপ করার যে পরিস্থিতি পরিবেশ হলো, দুটি প্রধান রাজনৈতিক দল ঝটঝট করে ওখানে আপনি তাদেরকে চাইলেন, তারা ঢুকিয়ে দিল। জুডিশিয়ারি এবং পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন দলীয়করণ হয়ে গেল। এখন একদিকে ডিমোরালাইজড, একদিকে দলীয়করণ। তারা আপনার কথা এখন শুনছে না, তারা এখন কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্টের অর্ডারের চেয়ে তারা একটা দেখছে তারা যাদের দ্বারা দলের সঙ্গে সম্পৃক্ত সেটার কাছে। বাকি পুলিশে অ্যাডমিনিস্ট্রেশন তারা সব চুপ করে বসে আছে, তারা ভয় আছে কোথায় কী করবো, কোথায় আবার কোথায় ফাঁসবো। তো সেই অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আপনি কিভাবে এফেক্টিভ কন্ট্রোল করবেন, আপনার প্রায়োরিটি চেঞ্জ করে কীভাবে আপনি সামনে নির্বাচন করবেন, কিভাবে আপনি এইগুলি করবেন, আপনার সংস্কার করবেন, রাষ্ট্র সংস্কার করবেন।